আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন যে রাস্তাটি দিয়ে বাইক রাইড করে যাচ্ছি, এটা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের একটি ক্যানাল। আমি মূলত এখন যে রাস্তাটি ধরে রাইড করছি, এইটা আলমডাঙ্গা থেকে ভগরডাঙ্গা পর্যন্ত পুরোটাই ইটের রাস্তা। অনেক পুরনো হয় ইটের রাস্তাটি, হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটু ভালো করে দেখলে বুঝবেন যে এটা পুরোটাই ইটের রাস্তা। তো আমরা যারা 90 দশকের আগে জন্মেছি বা 90 দশকে বড় হয়েছি বা 90 দশকের আগে যারা জন্মেছে, আমাদের অভিভাবক যারা, তাদের কাছে এই রাস্তাটি একটি আবেগের নাম। দু 2005 সালের আগ পর্যন্ত আমাদের এলাকায় তেমন একটা পিচের রাস্তা ছিল না বললেই চলে। সেই জন্য প্রতিটি রাস্তায় বর্ষার মৌসুমে কাদায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যেত। এই রাস্তাটি ছিল তৎকালীন সময়ে 90 দশক বা তারও অনেক আগে, যখন থেকে রাস্তাটি তৈরি হয়েছে সেই সময়কাল পর্যন্ত এটি ছিল এই অত্র এলাকার একটি অন্যতম বাণিজ্যিক রাস্তা। আগে যেহেতু এরকম ইঞ্জিন চালিত কোনো পরিবহন ব্যবস্থা বা মোটর চালিত, ব্যাটারি চালিত কোনো পরিবহন ব্যবস্থা ছিল না, ক্ষেত্রে সেই সময়ে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো ছিল অন্যতম পরিবহন ব্যবস্থা। তো সপ্তাহে 2 দিন এই রাস্তা দিয়েই অত্র এলাকার অনেকগুলো গ্রাম, আমি যদি বলি পদ্মবিলা, মমিনপুর, নাগদা ইউনিয়নের এবং পার্শ্ববর্তী আরও একটু কয়েকটি ইউনিয়নের যে পণ্য উৎপাদিত হতো, কৃষকরা যে পণ্য উৎপাদন করত, তার পরিবহনের জন্য এই রাস্তাটি ছিল অন্যতম রাস্তা। নব্বই দশকে যারা জন্মগ্রহণ করেছেন বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা জানেন, সাপ্তাহিক 2 দিন সরোজগঞ্জ বাজার, সোমবার এবং শুক্রবার, এই রাস্তা দিয়েই অত্র এলাকার যত পণ্য উৎপাদিত হতো সব সরোজগঞ্জ বাজারে যেত। ভোর থেকে শুরু হতো গাড়ি বোঝাইয়ের তোড়জোড়। গাড়ি বোঝাই শেষ হলেই রওনা দেওয়া। যেহেতু গরুর গাড়ি, ঘোড়ার গাড়িগুলো খুব ধীরে চলতো, সেক্ষেত্রে অনেক সময় নিয়ে যারা পণ্য নিয়ে যেতেন তাদেরকে অনেক হাতে সময় নিয়ে বের হতে হতো। সকাল সকাল হাটে পৌঁছানোর একটা তাড়া ছিল। তো প্রতি সোমবার শুক্রবার আসলেই এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, অনেক লোকজন দেখা যেত। প্রায়শই আমার আব্বা, এমনকি আমার সমবয়সী যারা বন্ধু আছে, তাদের অভিভাবকগণ তাদের বাচ্চাদের নিয়ে সাইকেলে করে এই রাস্তায় করে সরোজগঞ্জ বাজারে নিয়ে যেত। সাইকেলের মাঝখানের যে রড থাকতো, রডে গামছা পেঁচিয়ে তার উপরে বসার ব্যবস্থা করা হতো। বাবার সাইকেলে বসে, আব্বার সাইকেলে বসে সেই সময় সরোজগঞ্জ বাজারে যাওয়ার অনুভূতি ছিল অন্যরকম, যা আসলে এখন বলে বোঝানো সম্ভব হবে না। বাম দিকে যে রাস্তাটা গেছে, এটা বলেশ্বরপুর গ্রামের দিকে গেছে। এখন এটা পাকা রাস্তা, বাট কিছুদিন আগেও এটা পাকা রাস্তা ছিল না। আর
সোজা যে রাস্তাটা গেছে দেখছেন, এটা ডিঙেদার দিকে চলে গেছে। এর পাশ দিয়েই, ক্যানালের পাশ দিয়ে আমাদের নিমতলার রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা বা আমাদের গ্রামের যেসব পণ্য উৎপাদিত হতো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি বোঝাই করে এই রাস্তা দিয়েই সরোজগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হতো। যেহেতু ক্যানাল থেকে আমাদের গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা ছিল, ওইটুকু ভ্যান বা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি বোঝাই করে ধান, গম, ভুট্টা সে সময় ছিল না অবশ্য। হ্যাঁ, অন্য যে সকল পণ্য ছিল সেগুলো গাড়ি বোঝাই করে কয়েকজন মিলে ঠেলে এগুলো ক্যানালে তুলে দিয়ে যেত। তারপরে একজন যিনি গরুর গাড়ি চালাতেন, তিনি গাড়িতে করে সরোজগঞ্জ বাজারে নিয়ে যেতেন, আবার পণ্য বিক্রি করে এই রাস্তা দিয়েই ফেরত আসতেন। এই ক্যানালের পানিতে গোসল করে সাঁতার কেটে আমাদের শৈশব কেটেছে। আমরা যারা 90 দশকে বড় হয়েছি, অত্র এলাকায় বড় হয়েছি, তাদের কাছে এই ক্যানাল ছিল একটি আবেগের জায়গা। খুব সকাল সকাল আমরা চলে আসতাম পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। আমরা সে সময় হোল খেলা বলে একটা খেলা খেলতাম। একজন হোল দিয়ে পানির ভিতরে লুকাতো এবং সবাই মিলে তাকে ধরার চেষ্টা করত। তো এখন আর সেই খেলাগুলো নেই, এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। সব বিনোদন আমরা এখন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে খুঁজি। তো আমার মনে হয় আমরা যারা 90 দশকে বড় হয়েছি, তাদের কাছে এই আবেগ ছিল অন্যরকম। একেবারে স্কুলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সকাল থেকে নেমে চোখ একেবারে লাল করে তারপরে বাসায় ফিরতাম। বেশিরভাগ সময় আব্বা মায়ের বকুনি খেতে হতো বেশি বেশি পানিতে গোসল করার জন্য। এটা যে ব্রিজটা দেখছেন, এটা আমাদের এখানে কামারখালী ব্রিজ নামে পরিচিত ছিল। বাম দিকে যে রাস্তাটা নেমে গেছে, এটা বালিয়াকান্দি গ্রামে উঠতো। অধিকাংশ সময় যারা সাইকেলে সে সময় চলাফেরা করতো, বাদ দিকে রাস্তাটা একটু শর্ট হওয়ার কারণে এই দিক দিয়ে চলাফেরা করতো বেশি। কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে এটাই ছিল অত্র এলাকার একমাত্র ভরসা। শুধু সাপ্তাহিক যে 2 দিন সরোজগঞ্জের বাজার, সেই 2 দিনই নয়, আরও অন্যান্য দিনে এই রাস্তাটিকেই পণ্য, এমনকি যেসব গ্রাম থেকে গ্রাম যাওয়া আসা করার জন্য যে সকল প্রতিটা ক্ষেত্রেই আর কি, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আসা যাওয়ার ক্ষেত্রে এই রাস্তাটিকেই সে সময় বেছে নেওয়া হতো, কারণ অন্য রাস্তাটা এত সহজ ছিল না। এখন আর এই রাস্তাটি তেমন ব্যবহার হয় না। শুধুমাত্র কৃষিকাজের প্রয়োজনে মাঠে আসেন, কৃষিপণ্য বাড়িতে বাসায় নেওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার হয়ে যায়। যেহেতু এই রাস্তাকে ঘিরে আমাদের বা আমার যারা 90 দশকে জন্মেছি, তাদের অনেক আবেগ। তো মনে করলাম আমাদের সেই পুরনো দিনের কথাগুলো নতুন জেনারেশনের কাছে তুলে ধরা দরকার। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। সামনে একটি কপাট দেখা যাচ্ছে, জানি না অন্য এলাকায় কি নামে বলে। এটা একটা পার্শ্ব ক্যানাল যেটা বালিয়াকান্দির দিকে গেছে। এই ক্যানালের যে পার্শ্ব ক্যানাল, এই ক্যানালের পানি চালু বা বন্ধ করার জন্য কভারগুলো ব্যবহার করা হতো। এটাও বেশ প্রশস্ত দেখছেন। ভেড়ামারা থেকে জিকে প্রকল্পের যে বড় খাল এসছে আলমডাঙ্গা পর্যন্ত, সেখান থেকে যতগুলো শাখা বের হয়েছে তার একটি শাখা হচ্ছে আমাদের এই ক্যানালটি। তো আর কিছু দূর গেলেই হকলডাঙ্গা গ্রামের শুরুতেই এই ক্যানালটি শেষ হয়ে গেছে। আর কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন যে এরপরে আর ক্যানালটি সামনের দিকে যায় নাই। সামনে নবগঙ্গা নদী, শেষ পর্যন্ত ক্যানালটি নবগঙ্গা নদীতে গিয়েই মিশেছে।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে ক্যানেলটি আলমডাঙ্গা থেকে এসছে সেই ক্যানেলটি এখানে এসেই শেষ হয়ে গেছে। একটি কপাট, ছোট কপাট দিয়ে পাশে পানি বের হওয়ার জন্য এবং দুইটি বড় বড় কপাট দিয়ে ক্যানেলটি এখানে শেষ করে দেওয়া হয়েছে।